চলে এসেছি আমরা আজকে এখন একটা ফ্যানের দোকানে, ইলেকট্রনিক্সের দোকানে ফ্যান কিনতে। দেখা যাক কেমন পছন্দ হয়। দেখুন, প্রথমেই বলে রাখছি যে ফ্যান কিনে দিচ্ছ তা আবার দেখানোর কি আছে। আপনারা হয়তো ভিডিওতে এরকম কমেন্ট করবেন, তো কেন দেখাচ্ছি ভিডিও করে, যাতে করে আমাদের মতন সবাই এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে যে এই সাধু বাবা এই যেভাবে কষ্টে থাকে, তাহলে এই কষ্টের দিনগুলো উনিও একটু আনন্দই কাটাতে পারবে, সেটা হচ্ছে কারণ। তো কালকের ভিডিওটা দেখেছেন কতটা কষ্টের মধ্যে আছে উনি, তার জন্য এত কষ্ট আমরা সহ্য করতে পারিনি। অনেকে কমেন্ট করেছে, দাদা আপনি একটা ফ্যান কিনে দিতে পারেননি, তা কিন্তু আমাদের মনে লেগেছে খুব। তো এই ফ্যানটা পছন্দ হলো আমার এবং দাদার। তো আপনাদের পছন্দ কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তাহলে শুধু ফ্যানই নয়, টেস্টার নিয়েছি, তার নিয়েছি, বোর্ড নিয়েছি। চলো এবার শ্মশানে যাওয়া যাক। তো চলে এসেছি জেঠুর কাছে। জেঠু ছাড় দিচ্ছে। জেঠু, এই ফ্যানটা আপনার জন্য নিয়ে আসলাম। দেখো তো, খুশি তো আপনি? হ্যাঁ খুশি আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি তার দিয়ে ওখানে লাইন করে দিই, কেউ কিছু বলবে না তো? না, কেউ কিছু বলবে না। ঠিক আছে, তা আপনি ঝাড় দিয়ে এখানে আসেন। আমার তো একটাই ভয় লাগছে যে জেঠু এইরকম একদম খোলামেলা জায়গায় থাকে, একদম সরল সাদা জেঠু। তো বোঝা যাচ্ছে যে আপনাদের কথাবার্তা কালকের ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন কেমন ধরনের লোক। তো জেঠু এই ফ্যানটা যে দিচ্ছে, এটা চুরি টুরি হবে না? না, সেরকম কোনো ব্যাপার নেই, তাই তো? হ্যাঁ। জেঠু, হ্যাঁ। তো ফ্যানটা তো আপনাকে দিলাম আমরা, হ্যাঁ, ঠিক আছে, ওই দাদা আর আমি দুজনে মিলে দিলাম। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো আপনার পটল আলু যেগুলো ভিক্ষা করে নিয়ে আসেন, হ্যাঁ। ওগুলো তো লোকের দিয়ে দেন কালকে আপনি নিজে। তো কেউ দেখা গেলো এসে ফ্যানটা ছিল, তো আপনি দিয়ে দেবেন না? না। ঠিক ও তো? বাবা, মাথা খারাপ আমার, গোপাল মরে যাচ্ছে গরমতে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রত্যেক মাসে এসে কিন্তু খবর নেবো। হ্যাঁ, আসবেন, কোনো চিন্তা নেই। আসলে দুটো রান্না করবেন, সেবা করবেন, আবার কোনো দুঃখ নাই। একটা কথা কি জানেন, আমার ভিডিওতে যারা শিক্ষিত আছে কমেন্ট করেছেন আপনারা যে এগুলো কাল্পনিক, হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথা বলেছেন, কিন্তু একটা বাস্তব কথা আপনারা শুনে রাখুন, আপনারা শিক্ষিত হতে পারেন। যেহেতু আপনি পড়াশোনা কতদূর করেছেন? করিনি, ছোটবেলায় মা মারা গেছে, তো কে শিখাবে কে? আচ্ছা, তো জেঠু কিন্তু পড়াশোনা শেখেনি, অমনায় লিখতে পারে না, কিন্তু একটা বাস্তব কথা, এই লোকটার মতো আজকে যদি দুনিয়ায় বেশি না, একটা পাড়ায় যদি 50 জন লোক থাকে, তার মধ্যে যদি 40 জন এরকম ধরনের লোক থাকতো না, এদের সংসারে না অশান্তি, না ডিভোর্স, না কেস খামারি, এগুলো কোনোদিনও হতো না। আপনাদের শিক্ষিত সমাজ বলেন না, শিক্ষিত সমাজ এগুলো বেশি হয়। তো কমেন্ট আপনারা যেগুলো করেছেন তার ভিত্তিতে কিন্তু আমি কথাগুলো বললাম। জেঠু, একটু বাইরে আসুন। আপনার নাম কি? জিতেন রায়। জিতেন রায়। এই যে শ্মশানটা, এই শ্মশানে হচ্ছে একটা সাধু থাকে, তো ওই সাধুটা কেমন ধরনের? সাধুটা বাবা না, মা বাবা ছোটবেলায় মা বাবা মরে গেছে, বুঝলে? আচ্ছা আচ্ছা, ওই কি করে খাবে, ভিক্ষে শিক্ষে করে খায়। মানে উনি কোনো নেশা টেশা করেন না? মানে এক কথায় বলা যায় যে উনি সৎ। হ্যাঁ, উনি সৎ। উনি সৎ, ওনার মনে কোনো ই নেই। ও মানে সাদা সিধে মানুষ, বুঝলে? সাদা সিধে মানুষ, মানে হ্যাঁ সাদা সিধে মানুষ। ওই ভিক্ষে শিক্ষে করে খায়, মা বাবা ছোট থাকতে মরিয়ে গেছে, ওর আর কেউ নেই ধরার পর, বুঝলে? আচ্ছা, তো আমরা একটা ছোট ফ্যান কিনে নিয়ে এসেছি, কালকে ভিডিও করতে এসেছিলাম, তো গরম দেখে একটা ছোট ফ্যান কিনে নিয়ে এসেছি, পাশের থেকে ইলেকট্রিক লাইনটা আনছি, ওতে কোনো অসুবিধা নেই তো? কিসের অসুবিধা? কেউ কিছু বলবে না, তাই তো? তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখলেন যে উনি কতটা সৎ। উনি দেখো তুই শিক্ষিত কেউ জানে না, ভিক্ষে শিক্ষে করে আনে তো, যে 10 টাকা দিয়ে তুমি যদি কও যে 5টা, সেইটাই ঠিক। তাই এইরকম কালকে তো আমাদেরকে বললো যে আমরা বিক্রি করে নিয়ে আসি, আলু পটল লোকজন যা চাই দিয়ে দেয় না? দেয় না, দিয়ে দেয়। তো দেখেন, এরকম লোককে সাহায্য করবো না তো কাদেরকে সাহায্য করবো? আর আপনারা উল্টো পাল্টা কমেন্ট করেন, এগুলো কিন্তু ঠিক না। যে এইরকম ধরনের লোককে তো এগুলো বাজে বাজে কমেন্ট করা উচিত না। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা ফ্যানটা লাগিয়ে দিই। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন। খুবই দুঃখের বিষয়, ফ্যানটা লাগাতে চাইছিলাম আজকেই, তো ফ্যানটা আজকে লাগিয়ে দেবো, লাইনটা জুড়ে দেবো।
তা খুব দুঃখের বিষয়, পিন্টু দাদা আমাদের এখানকার পিন্টু দাদা সেক্রেটারি এই আপনার শ্মশানে, তো দাদাভাই বলছে যে আজকে লাইনটা উপরের থেকে খুলে গেছে, তো উনি আমাদের কথা দিচ্ছে কালকে লাইনটা জুড়ে দেবে, তো কালকে থেকে সাধু বাবা হাওয়া খেতে পারবে, তাই তো? অসুবিধা নেই, কালকে থেকে সাধু বাবা হাওয়া খাবে। দেখুন আজকে সাধু বাবার একদম ঘর দুয়ার সব এই দেখেন পরিষ্কার করে দেওয়া হচ্ছে, বাঁশ পর্যন্ত কেটে একদম পরিষ্কার করে দিয়ে দাদারা কত হেল্প করছে। এখানকার এই দাদা যেগুলো আছে, যে পিন্টু দাদার সঙ্গে আরো আছে, দাদা হেল্প করছে সাধু বাবাকে। এই যে সাধু বাবা ধরে আছে বাসটা, বলছে টিনের চালের ওপর পড়েছিল, আর ঝড় ঝাপটা যখন হয় সাধু বাবা হালকা হালকা ভয় পায় যে কে আবার লাপাচ্ছে রে বাবা, এই হয়ে গেছে। সাধু বাবা দেখেন আজকে গোপাল বাইরে বার করে নিয়ে চলে এসছে আমাদেরকে দেখানো বলে। এই গোপালটা কোথা থেকে নিয়েছেন? বৃন্দাবনে। বৃন্দাবন থেকে? হ্যাঁ। আপনি নিজে কিনে নিয়ে আসছেন? না, বাবা বাবা স্নান করতে দেয়। দিয়েছে? হ্যাঁ, নাকি পুকুরে জলে পেয়েছেন? পুকুরে হ্যাঁ, পুকুরে। পুকুরে পেয়েছেন? হ্যাঁ। বাহ, নাইস। দেখেন কত সুন্দর গোপাল, ইনি বলছেন বৃন্দাবন থেকে নিয়ে এসছে, বৃন্দাবনে পুকুরে পেয়েছে। গোপালটা অতি যত্নেই প্রত্যেকদিন সেবা করেন। গোপালকে প্রতিদিন কি খেতে দেন? সকালবেলা মুড়ি, তারপর অন্য সেবা দিই। মুড়ি? হ্যাঁ, গোপালকে মুড়ি দেয় কেউ? সকালবেলা আমাদের দিতে হয়। গোপাল তো রাজভোগ খায়, দি সুন্দর সুন্দর ফল দি, খায়। লাড্ডু দি, ফল দি। দেন তো? হ্যাঁ, বাহ, ওই যে গোপালের জন্য ওইটা করছি। ওই যে কালকে তো দেখে গিয়েছে। তো গোপালের জন্য করছে, তো কি হ্যাঁ। করছে সেটাও আমরা দেখবো। হ্যাঁ, তো ফ্যানটা কিন্তু সেট করা হয়ে গেছে, আমি সেট করে দিলাম। এই যে এই বোর্ডে শুধু একটা বোর্ড, আর এটা আপাতত পুরো রানিং, শুধু এই ওইখানে যদি আপনার ইলেকট্রিক দেয় তবে কিন্তু এটা ফ্যানটা করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কদিন আগে যে ঝড়টা হলো, ওই ঝড়ে তারটা ছিঁড়ে গিয়েছে। এখন আপাতত ইলেকট্রিক মিস্ত্রি নেই কোনো, কালকে দুপুরবেলা নাগাদ আসবে, আপনাদের ভিডিও করে দেখাবো। আর সব থেকে বড় বিষয় আরো একটা জিনিস, কালকে আমি খেয়াল করিনি যে যেটুর ঘরে একটা লাইট নেই, তো এখানকার যে সেক্রেটারি রয়েছে পিন্টুদা, তো পিন্টুদা বললো যে কালকে তোমরা আসো, আমি একটা এলইডি লাইট এখানে লাগিয়ে দেবো। জেঠু কিন্তু ভালো কীর্তন করে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। তো আপনারা ভিডিওর আগে শুনেছেন যে ওখান থেকে আমরা কিন্তু অন্যের কতগুলো বাড়ি আছে ওই বাড়িতে খোঁজ নিয়েছি। যেটি সম্বন্ধে বলেছে যে ইনি কিন্তু খুব সরল সাদা লোক। তো আপনারা কি করে কমেন্ট করেন জানি না, যে এরকম ধরনের একটা লোক তার সম্বন্ধে। হ্যাঁ, কালকের ভিডিওতে আপনাদের বলেছিল ভূতের একটা কাহিনী বলেছিল, কিন্তু দেখেন একটা কথা কি জানো তো, বিষয় হচ্ছে যে আপনারা সায়েন্স মানেন, আর এখানে বিষয় হচ্ছে যে যেহেতু এটা চোখে দেখানো যায় না, তো আপনারা ওই জন্য বিশ্বাস করতে যান না। তো আপনাদের একটা কথা বলে রাখি, আত্মা অবশ্যই আছে। ভূত বলতে যেটাকে আত্মা আমরা বলে থাকি সেটাই হচ্ছে ভূত বলে থাকে। তো আত্মা কখনোই সে নিজে তার পরিচালনা করতে হয় না, কোনো বারবার করে বলে থাকি কোনো তান্ত্রিক দ্বারা কিন্তু একটা আত্মা পরিচালনা করা হয়। তো তখন গিয়ে কিন্তু সে ভালো এবং খারাপ কাজ করে থাকে। তো যাই হোক, বিষয় ওঠে না, বিষয় হচ্ছে যে আপনাদের কমেন্ট, যে এত কমেন্ট করলেন যে দাদা মানে ফ্যান একটা দিয়ে আসতে গিয়েছে। তো কালকে আমরা যখন আসি একটা শ্মশানের ভিডিও করার জন্য কিন্তু আমরা এসেছিলাম। আপনারা কম বেশি যারা ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতেই পারছেন যে আমরা শ্মশানে যাই ভিডিও করি। তো সেই পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা এসেছিলাম, এসে দেখি এই অবস্থা। তো সেই মুহূর্তে কিন্তু না দোকান ছিল, না আমাদের কাছে ক্যাশ ছিল, সেরকম কিছুই ছিল না। তো যার জন্য আজকে আমরা একটা ফ্যান লাগিয়ে দিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে কদিন আগে ঝড়ের জন্য লাইনটা কাটা, তার জন্য আজকে চালু করতে পারলাম না। তো কালকে আবার আসবো, এসে লাইনটা চালু করে দেবো। তো এই জেঠু সম্বন্ধে যারা বাজে বাজে কমেন্ট করবেন, যারা শিক্ষিত লোক আছেন, পরিষ্কার কথা আমি বলতে ভালোবাসি, তারা আমার ভিডিও থেকে একটু দূরে থাকবেন, কারণ এগুলো আমার ভালো লাগে না, পছন্দ লাগে না। কারণ আমি তো নিজে দেখছি না উনার মানে কোনো বাজে অভ্যাস নেই, উনি একদম সরল সাদা, নিজে ভিক্ষা করে নিয়ে আসে আলু পটল যেসব চাল মাল, কেউ এসে যদি চায় তাকে দিয়ে দেয়। তো এরকম ধরনের লোক পাওয়া মুশকিল আছে। আর আজকে ছোটবেলা থেকে আপনি বললেন ছোটবেলায় ওনার মা বাবা মারা যায়, তখন থেকে উনি একা একাই বড় হয়, যার জন্য পড়াশোনা করতে হয়নি, নিজের মুখে কিন্তু বললো, আপনারা শুনেছেন। বিষয় হচ্ছে আপনারা কমেন্ট করছেন যে এইসব ফালতু ঘটনা নিয়ে কেন এত বাড়াবাড়ি, একটা কুসংস্কার ছড়ানো। বিষয়টা সেটা না, কুসংস্কার আমরা ছড়াতে চাই না। এটা
একটা গল্পের মাধ্যমে আপনাদের নিতে কি হয়? এই যে লোকটা আপনাদের যদি আপনি দেখেন, তো আমি মনে করি যদি আপনি একটা মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা মানে এনার প্রতি একটা মায়া আসবে, অবশ্যই আসবে। আর যে ভূতের গল্পটা শুনিয়েছে আপনাদেরকে, সেটা আপনাদের গল্প হিসেবে নিতে কি আছে? বাস্তব জীবনটা দেখেন, ইনি কতটা কষ্ট করে থাকে, বাস্তবে কি করছে সেটা দেখেন। একটা মানুষের আপনারা যারা বাজে বাজে কমেন্ট করেন, এই কমেন্টগুলো যদি আপনাকে A to Z ধরা যায়, তো আপনার মধ্যেও কিন্তু খুঁত আছে, অবশ্যই থাকবে। একটা লোক কখনোই পারফেক্ট হতে পারে না। তো যাই হোক, এই কথাগুলো আপনাদের কারোর কাছে ভালো লেগেছে, হয়তো কারোর কাছে খারাপ লেগেছে। আর এই দাদা যে ক্যামেরাম্যান আছে রবীন্দ্র আপনাদেরকে কিছু বলতে চাই। এরকম গরিব মানুষদের পাশে সবাই যাতে থাকে, সবাই যাতে যদি একটু সাহায্য করে, ইনারাও কিন্তু একটু কষ্টটাকে দূরে রাখবে। আর কষ্টটা দূরে রাখা মানেই আপনার কিন্তু পুণ্য হবে। সেইটাই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভিডিও করার দরকার নেই। আমিও জানি ভিডিও করছি এই কারণে যাতে প্রচার বাড়িয়ে দিন। সনাতন ধর্মে আছে যে আপনি যত মানুষকে উপকার করবেন আপনার তোলা থাকবে সেই আশীর্বাদ, যাতে আপনারাও একটু আশীর্বাদ ভাগ পান। তার জন্য আমরা ভিডিও করে দেখাচ্ছি যে গরিব মানুষের পাশে থাকতে হয়, তাহলে আমাদের মাথায় আশীর্বাদ হয়, তাই তো? হ্যাঁ। তো ভূতের গল্প যেটা শুনেছেন, ভূত তো অবশ্যই আছে। তো আমি জানি কিন্তু সায়েন্স বলছে ভূত নেই, আমিও বলছি ভূত নেই। ভূত কিন্তু এইখানে থাকে, ঠিক আছে, এই যে দৌড়ের মধ্যে নিজের দুয়ারের মধ্যে। উনি বলছেন নিজের দুয়ারের মধ্যে আছে। তো আপনারা যারা বলছিলেন যে এইসব গল্প গুজবটা বা এরকম ধরনের ভিডিও থেকে ইনকাম করা, তো অবশ্যই আপনারা দেখেন, কমেন্ট করেন, আমরা ইনকাম করি। আর ঠিক এইরকম ধরনের সরল সাদা লোকদের যাতে মানে সাহায্য তো করি, অবশ্যই করি, এবং ভবিষ্যতে আমরা করে যাব। দাদা যেটা বললো সেটাই থাকবে। আর চ্যানেলে আপনি এখনো নতুন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যাদের শ্মশানের ভিডিও দেখার ইচ্ছা, ঘরে বসে এখানে ওয়েস্ট বাংলা বলুন বা নদিয়া ডিস্ট্রিক্ট, যত ওয়েস্ট বাংলার মধ্যে যত শ্মশান আছে সবগুলি শ্মশানের ভিডিও আপনারা পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এসে পর্যন্ত কোনো খবর নেওয়া হয়নি যেটু খেয়েছে কি রান্না করেছে, কিছুই যেটু রান্না বান্না হয়েছে। এই কলা সিদ্ধ দিচ্ছি, কলা সিদ্ধ আর পটল সিদ্ধ দিয়েছিলাম, 12টার সময় খেয়েছি। 12টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ। স্নান তো সকালবেলা করেন, তাই তো? না, স্নান 12টার সময় করে মালে পুজো দিলাম কালীর। তো যাই হোক, যেটু সবসময় কালকেও দেখলাম যে কাঁঠালের আটি সেদ্ধ দিয়ে ভাত রান্না করে খেলো, আজকে আবার পটল সিদ্ধ আর কি কাঁচকলা। কাঁচকলা সেদ্ধ, সুন্দর খাবার। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি প্রিয় দর্শক বন্ধুরা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।